আগেই তোমার বিপদ শুরু হয়ে যাবে। 14 তলা বিল্ডিং, ঢাকার শহরের পাশে আরেক এলাকায় আগুন লেগে গেল রাত্র 1টার দিকে। 14 তলা বিল্ডিং এর 11 তলায় 11 তলায় আগুন লাগার পরে ওই তালায় যারা ছিল সব মারা গেল, বিল্ডিং এর মালিক পর্যন্ত মরে গেল। আমার পরিচিত ছিল মালিক। ওরে বাবা, কারণটা কি? 14 তলা বিল্ডিং এর 11 তলায় আগুন লাগিয়ে সব মরে গেল। 11 তলার উপরেও কারো ক্ষতি হলো না, 11 তলার নিচের কারো ক্ষতি হলো না, 11 তলার উপরে সব ধ্বংস হয়ে গেল। কারণ কি? তদন্ত করে দেখা হলো রাত 12টার পর ওই 11 তলার ভিতরে ল্যাংটা নাচ গান চলতেছিল আর মদের আড্ডা চলতেছিল। ওরে বাবা, অন্যায় করো, অন্যায় করো, সীমাটা লঙ্ঘন হয়ে গেলে আর আল্লাহ ছাড় দিবে না। এরে কলিজার টুকরা যুবক, পায়ে হাত রেখে বলি, নবীর তরিকাটারে গলার মানা বানালো। তোর মতো যুবক আজ দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ওরে যুবক, স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক, হারাম খায় না, ব্যবসা করে, হারাম পথে চলে না। তোমার আমার মতো যুবক আজকে দেখো ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ তুমি তওবা করার তৌফিক দাও। জীবনে আর গুনাহ করব না, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহর জান্নাত যদি পেতে চাও, ঈমানটারে মজবুত করে নাও। দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা নাই, দিনের বেলা ছিল, তারপরে এখন এত গরম লাগে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। আর বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন, হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো